বেতন বৃদ্ধি, কর্মরত অবস্থায় কোনো কর্মীর মৃত্যু হলে ৫ লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ, ইপিএফ, ইএসআই, ছুটিসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন তীব্রতর করার অঙ্গীকার নিয়ে ১লা মে কলকাতায় এক সভার আয়োজন করা হয়েছিল পশ্চিমবঙ্গের আরবান আশাকর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের তরফে। রাজ্যের আরবান আশাকর্মীদের এই সংগঠনের তরফে এমনই জানানো হয়েছে, এই সভামঞ্চ থেকে তাঁরা প্রতিজ্ঞা করেছেন যতক্ষণ না তাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ তাদের আন্দোলন তাঁরা চালিয়ে যাবেন। আরবান আশাকর্মীদের এই সভায় কি বলা হয়েছে, #লাইভ নিউজ বাংলায় থাকছে তার কিছু কিছু অংশ। তাতে কিন্তু আমাদের পয়সাটা অনেকই পেয়েছে, সেটা কিন্তু একমাত্র আমাদের অবলম্বন হচ্ছে আমাদের এই ইউনিয়ন। তো ইউনিয়নের জন্য সবাই মিলে একটা হাততালি দাও। আমরা বলবো যে আমাদের যে ইনসেন্টিভটা চলছে দিদিদের কাছে একটাই অনুরোধ, দিদি আমাদের যদি যেতে হয় আমরা আবার স্বাস্থ্য ভবনে যাবো, এই ইনসেন্টিভটা যেন তুলে দেয়। কারণ পৌরসভাতে প্রচুর প্রেশার দিচ্ছে। একটু আগে আমার এক দিদি বললো যে ইউসিএনডি মিটিং, নানান মিটিং, আমরা যেখানে ট্রেনিং করছি সেখানে একটা কথা বলছে, আর আমরা যখন পৌরসভায় এসে যেগুলো করছি সেগুলো কিন্তু আলাদাভাবে বলছি। আমরা যে কোনো কাজ করবো সেটাও কিন্তু আমরা নিজেরা অন্য কোথাও থেকে জেনে নিই যে কাজটা আদৌ অন্য পৌরসভা বা অন্য কোথাও হচ্ছে কিনা বা অন্য জেলায় হচ্ছে কিনা, এটা আমরা জানতে পারি, সেটা কিন্তু ইউনিয়নের থ্রু থেকে। তো প্রথমে বলি, আমরা রুরাল থেকে এসেছি আমি, কিন্তু 1 বছর ধরে কি করব কি ভাববো কিছু বুঝতে পারছিলাম না। তো হঠাৎ করে আমার পুরনো যে দিদিরা, HSW দিদিদের একটা প্রবলেম সৃষ্টি করেছিল এএনএমরা। ওরা অনেক কিছু বলার পরে ওরা আমার কাছে আসে, বারবার ফোন করছে তুমি এসো তুমি এসো। রিসেন্ট আমার কাছে বলছে, আমি বললাম ওরকম করলে তো হবে না, তোমরা সবাই বসো। প্রবলেমটা কি হচ্ছে, ওনারা নিজেরাও জানতেন না যে এই সমস্যাটা আছে। এই আই কার্ড মিটিংয়ে জানতে পারলেন যে ওনাদের পোর্টালে নামই নেই। এবার এই যে স্যার বলেছে, অথচ আমি এখানে ডিস্টার্ব করছি একটু, অথচ তাকে ট্রেনিং দেওয়া হয়েছে। একটা উনি আমাদের সঙ্গে উনি 12খানা ট্রেনিং পর্যন্ত নিয়েছেন। আচ্ছা, তাহলে তাকে নিশ্চয়ই ট্রেনিং পারপাসে যে টাকা সেটা সব তাহলে এটা ফলস কেস আছে। আমাদের প্রচুর পরিমাণে আমাদের ডিস্ট্রিক্ট পৌরসভা হুগলি ডিস্ট্রিক্টে প্রচুর পরিমাণে অত্যাচার চলছে। একরকম কিরকম অত্যাচার, আমাদের 11টার ভিতরে ঢুকতে হবে, কারণ না ঢুকলে অ্যাকসেপ্ট করে দিচ্ছে। ফটো তুলে দেখাতে হচ্ছে যে কোন টাইমে আমরা ঢুকেছি, হ্যাঁ জিও ট্যাগে, এবং জিও ট্যাগ না হলে তাতে চলবে না। সেটা আমি প্রতিবাদ করেছি। আমরা যে যাচ্ছি আমাদের কিন্তু 12টার দিকে থাকার কথা। আমরা সবাই এখানে কেন উপস্থিত হয়েছি সবাই আমরা জানি যে আমরা একটা ছত্র ছায়ার মধ্যে আছি, একটা বট গাছের ছায়ায় আছি। আলোচনা আপনারা করেছেন, আপনাদের সমস্যার কথা আপনারা বলেছেন। এখন এই সমস্যা সমস্ত পৌরসভাতে আছে এবং এগুলো সমাধান করবার জন্য ইউনিয়ন তো সরাসরি সেইভাবে যেতে পারে না। এই সমস্যার সমাধানগুলো আপনাদেরই আদায় করতে হবে, লড়াইটা আপনাদের করতে হবে। ইউনিয়নের নেতৃত্ব তারা পিছনে থাকবে, তারা গাইড করবে। প্রয়োজন হলে যদি আক্রান্ত হন তাহলে ইউনিয়ন সেখানে